হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দিস ইজ পিউ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউ লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি, নট সো গুড, কারণ আমার ইন্টার্নশিপের প্রজেক্ট চলছিল এতদিন ধরে, 1 মাস ধরে। এখন ফাইনালি আজকে সাবমিট করতে যাচ্ছি, সেই জন্যই আজকে কলেজ যাচ্ছি। এখন দেখো পুরো রেডি হয়ে যাচ্ছি, কলেজে সাবমিট করবো প্রজেক্ট, তারপরে একটা জায়গায় যাব। বলেই দিই কোথায় যাব, মাসির বাড়ি যাব বালিগঞ্জে। তো তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে থাকবো, দেখতে থাকো, ঠিক আছে? আগে পৌঁছাই কলেজে। দেখো গাইজ, আমরা বাস উঠতে গেছি, আমি আর কোয়েল যাচ্ছি এখন। তারপরে কিছুই না, আগে কলেজ যাই, দেন আবার কথা হচ্ছে, টাটা। তো এখানে আমি একটু বাসে ভিডিও করে নিচ্ছিলাম নিজের। তো গাইজ, আমি এখন মাসির বাড়ি যাচ্ছি বালিগঞ্জ। এটা দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। বালিগঞ্জে চলে এসেছি, এই যে যাচ্ছি এখন আপাতত মাসির বাড়ি যাই, দেন দেখা হচ্ছে। বৃষ্টি পড়ছে, যা কি প্রবলেম হচ্ছে রাস্তায়, এই জন্য বেরোতে ইচ্ছা করে না। নয় বৃষ্টিতে ভেজো, আর না হয় এরকম ছাতা নিয়ে তো ইচ্ছাই করে না। তো দেখো, ওই যে চলো আগে যাওয়া যাক। এই যেখানে একটা পার্ক আছে, এই পার্কটাতে সন্ধ্যেবেলা খোলে, বাট বৃষ্টি পড়ছে সেই জন্য যাওয়া যাবে না। এই যে দেখতে পাচ্ছ কিনা জানি না, পরে দেখাবো আমি। তো দেখো বৃষ্টি পড়ছে কি। তোমাদেরকে একটা জিনিস দেখাবো গাইজ, আমার মাসির বাড়িতে আছে আমার দুটো ছোট্ট ছোট্ট পুচকু বাচ্চা। তো চলো আগে যাই, দেন আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমার মাসির বাড়ির গলি, চলে এসেছি অলরেডি। এই যে ইয়েলো কালার যেই বিল্ডিংটা, সেটাই হলো আমার মাসির বাড়ির গলি। চলে এসেছি, তো তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? চলো চলো যাওয়া যাক। ছাতাটা বন্ধ করে নিই, দেখো ডাকা শুরু করে দিয়েছে। ও দাঁড়াও, দেখো ওরা আমাকে পেয়ে কত খুশি হয়ে যাচ্ছে, আসা মাত্রই গায়ে ঝেপে ঝেপে বলে কি করছে দেখো শুধু তোমরা। ওদেরকে দেখো, একটু আমার কাছে আদর খাবে বলে আমি এসেছি বলে কত খুশি ওরা। আদর খাবে বলে বারবার আসছে আমার কাছে। আর এরা একটু আদর পেলেই অনেক খুশি হয়ে যায়। আমি বললাম একটু দাঁড়া, ওরা আমার গায়ের ওপর উঠে যাচ্ছে। তারপরে বললাম ঠিক আছে তারা আদর করছি, তারপরে গিয়ে শান্তি ওদের। কি খাচ্ছ বসে বসে? লালি কই, রাজা কই, রাজা কই কই কই, রাজা পাগলা পাগলা বুড়া, পাগলা বুড়া, পাগলা বুড়া, আদের খাওয়ার মাস্টার। ও দেখে একটা জিনিস, দেখো এই ফোন থেকে ভয় পায়। দেখো আমি এখানে খেতে এসেছি, তাও ও আমার পেছনে এসে ওখানে বসে আছে, আমার খাওয়া দেখছে, কি কিউট। তো আমি দুপুরে গিয়েছিলাম মাসির বাড়িতে, সেই জন্য আমি একটু লাঞ্চ করে নিচ্ছিলাম প্রথমে গিয়েই। তাও আমি 3টের সময় গেছিলাম, তো মাসি সেই জন্য বকছিল। আর প্রথমে আমি খেয়ে নিয়েছি আলু ভাতে আর ডাল দিয়ে, দেন পুঁই শাকের চচ্চড়ি দিয়ে খেয়েছি। এবার আমি মাছ দিয়ে খাবো, আর ওদের একটু দেবও, তোমরা দেখতে পারবে। যেখানে সেখানে ঘর এঁঠো হয়ে যায়, সেই জন্য পরে লাস্টে দিয়েছি। তো ওখানে আমি মাসির সাথে গল্প করতে করতে খাচ্ছিলাম, একটু ঘরের গল্প করছিলাম আর কি, তেমন কিছুই না। এই যে আমি এবার মাছের তরকারিটা ঢেলে নিলাম। আমি দাগার পেটিটা খেতেই ভালোবাসি, তো পেটি আমাকে মাসি দিয়েছিল। খেতে খেতে মাসির সাথে গল্প করছিলাম, আর আর কিছুই না, ওদেরকে একটু দেখছিলাম, আমার পাশেই নিচেই বসে আছে। তো আমি খেয়ে নিয়ে আগে আমার খাওয়াটাও ওরা দেখছে, দুজনা বসে একটা বাঁদিকে একটা ডান দিকে বসেছিল। ওরা এরকম যখনই যায় আমি তখনই এরকমই লাফিয়ে ঝাঁপিয়ে গায়ের মধ্যে উঠে আসে, অনেক খুশি হয়ে যায়। তো চলো বেশি বকবক না করে খেয়ে নিই পুরোটা আমি, দেন দেখাচ্ছি আমি কি করি না করি। তো আজকে খুব বৃষ্টিও পড়ছিল, সেই জন্য আজকে ছাদেও যেতে পারবো না। তো এখানে আমার খাওয়া হয়ে গেছে, আমি হাত ঝাড়ছি কারণ টেস্ট হয়েছিল রান্নাটা, আর একটু ওভার অ্যাক্টিংও করছিলাম। খাওয়ার পরে তোমরা কিন্তু হ্যান্ড ওয়াশ করতে একদম ভুলবে না, আই মিন কোনো সাবান বা কিছু ইউজ করবে যাতে কোনো হাতে ময়লা না থাকে। আর আসা মাত্রই দেখো ওরা আবার শুরু করে দিয়েছে ওরকম, কে আগে আদর খাবে এরকম ওদের মধ্যে পাল্লা। কেমন পরিমাণে বৃষ্টিটা হচ্ছে শুধু দেখো গাইস তোমরা।
বৃষ্টি পড়ছে। এখানে দেখো সেদিন কি বৃষ্টি হচ্ছিল, আমি এডিটটা এখন করছি অনেক দিন পর। তো গাইজ আমি এখন বেরিয়ে গেছি মাসির বাড়ি থেকে। এবার 10 মিনিট হাঁটতে হবে এখানে, বাস যেখান থেকে ধরবো সেখান অবধি 10 মিনিট হাঁটতে হবে আমাকে। তো তারপরে আমি দেখি বাসেই যাব, কারণ র্যাপিডো ভাবছিলাম যে র্যাপিডো বুক করে র্যাপিডোতে চলে যাব, বাট এই বৃষ্টির মধ্যে দেখ বৃষ্টি পড়ছে লিটারালি, র্যাপিডোতে গেলে পুরো আমি কাক হয়ে যাব, তাই ভাবলাম বাসেই যাওয়াটা বেটার। চলো বাস অবধি যাই আগে। তো এই দেখো আমি বাসে উঠেও গেছি, একটা শর্ট ভিডিও নিয়ে নিচ্ছিলাম। আমার কপালটাও ভাগ্য ছিল, আমি বাস পেয়ে গেছি, ফাঁকা, বসতেও পেরে গেছি এই বৃষ্টির মধ্যে। সকালেও যখন বেরিয়েছিলাম তখনও বৃষ্টি পড়ছিল, হাতে ছাতা নিয়েছিলাম, এখনও বৃষ্টি পড়ছে কন্টিনিউয়াসলি। বৃষ্টি মানে থামার নামই নেই, নিম্নচাপ মনে হয় লেগেছে। বৃষ্টি আমার খুবই ভালো লাগে, আই লাভ দ্য রেন, কিন্তু সেটা ভিজতে, এই যে ছাতা নিয়ে যাচ্ছি খুবই ইরিটেটিং লাগছে এটা। তো ভিজতে পারছি না, না খুব মানে কষ্ট হচ্ছে। দেখি বাড়ি গিয়ে যদি তখনও বৃষ্টিটা পড়ে তাহলে তো ভিজবো, আর এমন এমন দিন বৃষ্টিটা হয় না যখন আমি ভিজতে পারবো না, কোনো মানে হয়? তাও একদিন অনেক ভিজেছিলাম। তো গাইজ আমি বাস থেকে এখন নেমে গেছি, এখন যাচ্ছি বাড়িতে। সো আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে আমার ভিডিও যদি তোমরা বারবার দেখতে চাও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমার যেই ভিডিওটাই আমি ছাড়তে যাই সেটা তোমাদের কাছে পৌঁছে যায়, তাহলে তোমরা আগেই দেখতে পারবে। তো আমি জানি কথা আমি ঠিক করে গুছিয়ে বলতে পারছি না, বাট ফার্স্ট তো ওই জন্য একটু প্রবলেম হতেই পারে, একটু ম্যানেজ করে নিও তোমরা। তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।